আজ আমরা বাণিজ্য মেলায় যাব। বাণিজ্য মেলায় যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ প্রত্যেক বছর এই দিনটির অপেক্ষায় থাকি কখন বাণিজ্য মেলা শুরু হবে আর কখন আমরা যাব। বিশেষ করে প্রত্যেক বছর এই মাসটায় কিন্তু বাণিজ্য মেলা শুরু হয়। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও। সব পুরো ভিডিওটি দেখতে আপনারা সবাই আমার সাথেই থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তাটা সেরে তারপর রেডি হয়ে চলে আসলাম বাণিজ্য মেলায়। মেলায় আসার পর তো আমি অনেক খুশি হয়ে বললাম, কারণ চারদিকে অনেক মানুষজন ছিল আর সবাই তো ঢোকার জন্য মেলাতে এখানে দাঁড়িয়েছিল। আমার বোনকেও আমি পাঠিয়ে দিলাম টিকিটটা কাটার জন্য, কারণ টিকিট ছাড়া তো অ্যালাউ করবে না বাণিজ্য মেলায় ঢুকতে। সবাই টিকিট কেটে তারপর কিন্তু বাণিজ্য মেলায় ঢুকতে পারে। তো আমার বোন টিকিট কাটলো আর আমি বললাম যে তোমার টিকিট কাটা হয়ে গেল কিনা। ও বললো হ্যাঁ হয়ে গিয়েছে। তো আমরা টিকিটটা কেটে তারপর কিন্তু ঢুকে পড়লাম। এই তো আমাদের ঢুকা হয়ে গেল বাণিজ্য মেলায়। আর আমরা কিন্তু প্রত্যেক বছর বাণিজ্য মেলায় আসি। আর বাণিজ্য মেলা যেহেতু আমাদের সুনামগঞ্জে হয়, তো সুনামগঞ্জে বেশিরভাগ টাইম আসা হয় আর কি, যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে গিয়ে সুনামগঞ্জ। তো যাই হোক ওই টিকিটটা লিখে তারপর ও ঢুকিয়ে দিল আর কি কুপন বক্সে। তো অন্যদিকে আমরা সব কিছু শেষ করে এইদিকে চলে আসলাম স্টলগুলোতে দেখার জন্য, ঘোরাঘুরি করার জন্য আর কি। আর দেখেন এখানে ছিল অনেক সুন্দর সুন্দর টেডি। একটা ছিল মেলার প্রথম প্রাঙ্গণ। তো আমরা আস্তে আস্তে ঢুকতেছিলাম মেলার দিকে। হাঁটতে হাঁটতে আমরা চলে যাই হচ্ছে গিয়ে একটা অর্ণার দোকানে, কারণ অর্ণা কেনা অনেক বেশি দরকার ছিল আমার জন্য। তো আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম কোন অর্ণাগুলো ভালো হবে আমি নিলে। তো সবগুলি অর্ণাই মোটামুটি ভালো ছিল আর প্রাইসটাও অনেকটা রিজনেবল ছিল। তো যাই হোক আমার অনেক বেশি ভালো লাগছিল। তো এই ওড়নাটা না আমার অনেক বেশি পছন্দ হলো। তো আমি ভাবলাম যে আরও হেঁটে দেখি কয়েকটা দোকান, তারপর গিয়ে কেনাকাটা করা যাবে। আর মেলার একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগলো, তা হচ্ছে গিয়ে সবগুলো প্রোডাক্ট হচ্ছে গিয়ে ফিক্সড প্রাইস, দামাদামি করার কোনো দরকার পড়ে না। সবগুলো প্রোডাক্টের উপর লেখা থাকে আর কি। এই লকেটটা আমি হাত দিয়ে দেখতেছিলাম, লকেটটা অনেক সুন্দর ছিল। অন্যদিকে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, গিয়ে দেখি যে ভাইটা কি বলে ডাকছিল যে তিসে নেন তিসে নেন, সবগুলো প্রোডাক্ট নাকি 30 টাকা দিয়ে, ওই যে এখানে দেখতে পাচ্ছেন ওইগুলো নাকি 30 টাকা করে। তো ভাবলাম যেহেতু 30 টাকা করে সবগুলো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো, তবে সবগুলো প্রোডাক্ট না, তবে আপনারা যে দেখতে পাচ্ছেন ওইগুলো আর কি। তো আমি এই কাঁটাটা হাত দিয়ে দেখতেছিলাম আর দেখেন এই কাঁটাটা আমার ভালো লাগতেছিল। তো ভাবলাম যে আমার আম্মুর জন্য নিয়ে যাই। আর অন্যদিকে আমি আংটিগুলো দেখতেছিলাম। আংটি না আমার অনেক ভালো লাগে, যে কোনো শপিং মলে গেলে আমার ফার্স্টে ফোকাস করে হচ্ছে গিয়ে যে কোনো ধরনের আংটির উপর, কারণ আংটি লাগাতে আমি খুব বেশি পছন্দ করি। তো এখান থেকে আংটি কিনে নিয়ে আসলাম আর এখান থেকে কাঁটা কিনে নিয়ে আসলাম আর কি। তো দেখেন গাইজ খুব বেশি রিজনেবল ছিল, আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছিল। তো অন্যদিকে এই ব্রেসলেটগুলো দেখতেছিলাম, আর এই ব্রেসলেটগুলো মোটামুটি ভালো ছিল, তবে আমার অতটা পছন্দ হয়নি, যার কারণে চলে আসলাম আর কি অন্য দোকানে। তো দেখেন এখানে লেখাই ছিল সবগুলো প্রোডাক্ট 30 টাকা। আর এই চুড়িগুলো দেখতেছিলাম যে কোয়ালিটিটা কেমন। কোয়ালিটিটা ভালোই ছিল। তো যাই হোক এইদিকে আমি চুড়িগুলো দেখতেছিলাম, যেহেতু আমরা মেয়ে মানুষের প্রধান আকর্ষণ হচ্ছে গিয়ে চুড়ির প্রতি যায় সব মেয়ে মানুষদের ক্ষেত্রে। তো আমার ক্ষেত্রেই ব্যতিক্রম হবে কেন, আমারও চুড়ি খুব বেশি পছন্দ। তো অন্যদিকে দেখেন এই আয়নাগুলো ছিল, আর যেহেতু ফাল্গুনের জন্য এইগুলোই বেস্ট। দেখেন অনেকগুলো যে মালা ছিল, আরও অনেক কানের দুল ছিল, অনেক কিছুই ছিল। তো যেহেতু আমি ফাল্গুনে যাব না আর ফাল্গুনে যাওয়া হয় না, যার কারণে ওইগুলো আর আমি দেখতেছিলাম না আর কি। তো আবার চলে আসলাম চুড়ির দোকানে। তো চুড়ির দোকানে আসার পর
মানে কিছু এই যে দেখছেন ওইগুলো কেনাকাটা করব। তো আমি হিজাবের পিনগুলো দেখতেছিলাম আর হিজাবের পিনগুলো আমার দরকার ছিল। তো ভাবলাম যে কোনগুলো নিলে বেটার হবে। হিজাবের পিনগুলো মোটামুটি আমার ভালো লাগতেছিল। তো এই চশমাগুলো আমি আগেই কিনেছিলাম, বাট ওইগুলো আমার নষ্ট হয়ে গিয়েছে। তো আমি ওইগুলো দেখে কিনে নেব আর কি। তো আমার বোনকে দেখাচ্ছিলাম এই ব্রেসলেটগুলো, আর আমি ব্রেসলেটও কিনবো। তো আমার বোন বলছিল ওই ব্রেসলেটগুলো নাকি মানে ওর ভালো লাগেনি। তো বললাম তোমার যেহেতু ভালো লাগেনি তো কেনার দরকার নেই। তো আমারও তেমন একটা পছন্দ হয়নি এই ব্রেসলেটগুলো। তো ভাবলাম যেহেতু ওইগুলো পছন্দ হয়নি তো অন্যদিকে আমি গিয়ে দেখবো, মানে যেগুলো ভালো লাগে ওইগুলো কিনবো আর কি। যেহেতু অনেকগুলো স্টল ছিল তো দেখে শুনে তারপর কিন্তু কিনে নেওয়া যাবে। তো এই দিকে দেখেন অনেকগুলো কাপড় ছিল, এই কাপড়গুলো আমার পছন্দ হয়নি। বিশেষ করে ছোটো সোনামণিদের মানে কাপড়ের উপরও না অনেক বেশি ডিসকাউন্ট ছিল। তো এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো কিনতে না আমার অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কীরকম লাগে। ডিসকাউন্ট যে দোকানে দেয় ওই দোকানেই আমি মানে ছুটে ছুটে যাচ্ছিলাম আর কি। আর আমার বেবির জন্য মানে শার্ট কিনবো, তো আমি এখন শার্টের দোকানে চলে আসলাম। তো এইখানে আসার পর দেখেন ডিসকাউন্ট ছিল, মানে সবগুলো শার্টের উপর মানে 200 টাকা করে ছিল, মানে ওইগুলোর প্রাইস আর কি। তো ভাবলাম যে চয়েস করে কোনটা নিব আমার বেবির জন্য। তো জায়ানের জন্য আমি একটা শার্ট চয়েস করলাম। আমার ছেলে ওই টাইপের শার্ট পরতে অনেক বেশি কমফর্ট ফিল করে, আর যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে তো ভাবলাম নিয়ে নেই। তো আমি দেখতেছিলাম যে কোনটা পরলে ভালো লাগবে, তো দেখে শুনে তারপর তো কিনতে হবে। তারপর দেখে আমরা শার্টটা কিনে নিলাম, অন্যদিকে চলে আসলাম। এদিকে ঝিনুক ছিল, আমার ওইগুলো দেখলে না কেন জানি না বেশি ভালো লাগে। তো আমি হাত দিয়ে দেখতেছিলাম, আমার বোন দেখতেছিল, ও বলতেছিল ওরও নাকি ওইগুলো পছন্দ। তো এই জিনিসগুলো দেখলে আমার চোখের নজরটা কেড়ে নেয়, জানেন এইরকম হয় কেন। আর দেখেন সুইট হোম ওয়েলকাম ওয়েলকাম টু সুইট হোম, ওইটা মানে দরজার পাশে লাগিয়ে রাখলে অনেক বেটার হবে। তো আমি এগুলো একটু ক্লিপ নিলাম আর কি। ওইগুলো মানে আজ কেনাকাটা করলাম না, আরেকদিন যাবো গিয়ে ওইগুলো কেনাকাটা করে নিয়ে আসবো। তো ওনাদেরকে ফুলের দোকানেও চলে গেলাম আর ফুলগুলোর একটু ক্লিপ নিয়ে নিলাম, আর দেখছিলাম যে কোন ফুলগুলো মানে নিলে বেটার হবে। তো আমি কিন্তু মানে ফুলও কিনলাম। তো আমাদের ফুল কিনা হয়ে গেল, আর আমার বোন মানে কেকের জন্য ওইটা দেখতেছিল। তো কেক মেকারের জন্য ওইটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট। তো দেখেন অনেক বেশি ভালো লাগে। তো আমার তো বিশেষ করে মানে ভালো লাগলো হচ্ছে গিয়ে মেলাতে মানে রান্নাঘরের সব আইটেমগুলো, আর রান্নাঘরের আইটেম না অনেকটাই সুন্দর ছিল। তো আমার স্পেশাল আকর্ষণ হচ্ছে গিয়ে রান্নাঘরের সবগুলো আইটেম। যেহেতু আমরা মেয়ে মানুষদের তো রান্নাঘরের আইটেমগুলোই ভালো লাগবে। তো আমি রান্নাঘরের আইটেমগুলো দেখতেছিলাম, তবে আজ আমরা তেমন একটা শপিং করলাম না। মেলাতে আরেকদিন যাব, মানে গিয়ে অনেকগুলো মানে আইটেম কিনে নিয়ে আসবো আর কি। তো রান্নাঘরের জন্য আজ কোনো কিছু কেনা হলো না, তো আমার তো ভীষণ মন খারাপ ছিল। তো রান্নাঘরের জন্য যেহেতু আজ কেনাকাটা করা হলো না, তো মানে যাই হোক আমরা তো একদিন যাব, তো ওইটা বলে মনটাকে সান্ত্বনা দিলাম আর কি। তো আমি মানে হেঁটে হেঁটে দেখতেছিলাম যে অনেক ভালো ছিল প্রোডাক্টগুলো আর অনেক সুন্দর ছিল। এইটা দেখেন খুব বেশি ভালো ছিল। তো আমার বোন আমাকে বলতেছিল আজ যেহেতু মানে নিবে না, তো আজ তো মানে ওগুলো দেখার দরকার নেই। আমি বললাম না, আমি দেখে যাই, আমি আরেকদিন এসে নিয়ে যাব। তো তা যাই হোক আমরা দেখতেছিলাম। তো আমার খুব বেশি ভালো লাগতেছিল, আর ওদিকে মনটা অনেক বেশি খারাপ ছিল যেহেতু মানে কেনাকাটা করতে পারিনি। তো গাইজ দেখেন আমরা মানে হেঁটে হেঁটে সবগুলো স্টল মানে দেখতেছিলাম। আমার রান্নাঘরের আইটেমের প্রতি ফোকাস যাই হোক আর যেহেতু নিব না, তো ভাবলাম এই দিকে একটা ওয়াটার বোতল চুজ করি। আর আমার ওয়াটার বোতলটা না পুরাতন হয়ে গিয়েছে, তো ওইটা পারচেস করা মাস্ট বি দরকার ছিল। তো আমার জন্য ওইটা ইম্পর্টেন্ট ছিল, তো আমি ওইটা কিনে নেব আর কি। তো আমি দেখতেছিলাম যে কোন ওয়াটার বোতলটা বেস্ট হবে নিলে। সবগুলো ওয়াটার বোতল মোটামুটি ভালো ছিল। তো আমি মানে হাত দিয়ে দেখতেছিলাম, মানে যে কোনো জিনিস কেনাকাটা করলে ভালোভাবে দেখে শুনে তারপর নেওয়াই কিন্তু উত্তম। আর আমি কিন্তু মানে ওই পিঙ্ক কালার ওয়াটার বোতলটাই কিনবো। আমার পিঙ্ক কালার ওয়াটার বোতল খুব বেশি পছন্দ হয়েছে, তো আমি ওইটা কিনে নিলাম। তো আমি এই দিকে আবার চলে আসলাম। এই মানে প্লেটগুলো অনেক সুন্দর ছিল,
মানে সবগুলো মানে পিক দেওয়া ছিল আর কি। তো হেঁটে হেঁটে সবগুলো দেখা শেষ হয়ে গেল আমাদের। আর বাচ্চাদের জন্য ছিল খুব সুন্দর মানে সুব্যবস্থা খেলাধুলা করার জন্য আর তাদের এনজয় করার জন্য। আর দেখেন এখানে ছিল খাওয়া দাওয়া আইটেম। তো খাওয়া দাওয়া আইটেমের উপর না অনেক মানে ওইগুলো অনেক বেশি দাম ছিল, যার কারণে এখানে খাওয়া সম্ভব না। তো আমরা এখান থেকে বের হয়ে তারপর গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নেব। আর এখানে ফুল ছিল, আর ফুল দেখলেই তো চোখটা জুড়িয়ে যায় আর মনটা ভরে যায়। তো আমাদের সবগুলো স্টল পরিদর্শন করা হয়ে গেল আর আমরা কেনাকাটাও করে নিলাম। তো এখন কিন্তু বাইরে চলে যাচ্ছি। তো যেহেতু আমাদের কেনাকাটা করা শেষ, তো এখন আমাদের চলে যাওয়া উচিত। সো গাইজ, আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখেন আমাদের সুনামগঞ্জ বাণিজ্য মেলার মানে ভিউটা। তো আপনারা যারা যারা সুনামগঞ্জে অবস্থা অবশ্যই কিন্তু যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।